টমেটোর বাবা, আজকে আমি তোমাকে সহজ সহজ তিনটে প্রশ্ন করব, ওইগুলোর উত্তর দিবে। শান্তিতে বসে ব্যালকনিতে একটু আচার খাচ্ছি, সেটাও খেতে দিবা না? সহজ প্রশ্নই তো কিছু করব। সহজ প্রশ্ন বলে এরপর তো ঝগড়া শুরু করে দিবা উত্তর দিলে। আরে আমি তিনটে সহজ প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দিবে, কেন ঝগড়া করার কি আছে? আচ্ছা করো তাহলে, শুধু তিনটা প্রশ্ন কিন্তু করতে পারবে। ঠিক আছে। আচারটা দিয়ে রাখি, আবার তোমার লোভ লাগবে। আম, যে কোনো একটা মেয়ের নাম বলো। কমলা। তুমি আমার নাম নাম নাই কেন? তুমি কি যে কোনো একটা মেয়ে? তুমি তো আমার ফুটফুটে সুন্দরী একটা বউ। ঠিক আছে, মেনে নিলাম, হবে। দুই নম্বর প্রশ্ন, ধরে নাও একটা জায়গায় তোমার পছন্দের জিনিস আর একটা জায়গায় আমি, তুমি কাকে বেছে নিবে? আরে এটা কোনো প্রশ্ন করার হইল? হাজার জনের মধ্যেও আমি তোমাকেই বেছে নিব। তার মানে আমি তোমার পছন্দের না? প্রশ্নের মধ্যে যদি জিলাপির প্যাঁচ কষে রাখো, তাহলে আমি উত্তর যেটাই দিই না কেন সেটাই তোমার ভুল হবে। আমি ভালো করে বুঝে গেছি তুমি আমাকে কতটা পছন্দ করো। আমি যে তোমার পছন্দের না সেটা আমি ভালো করে বুঝে গেছি। কোনোদিন তো আমাকে পছন্দ করো নাই। তিন নাম্বার প্রশ্ন, শেষ প্রশ্ন, তুমি কি এখনো মানুষের ঘরের মেয়ে দেখা বন্ধ করে দিছো? হ্যাঁ, মানে না। আরে কি হ্যাঁ না লাগাইছো, সঠিক উত্তর দাও না। তুমি তো বলেছিলে সহজ প্রশ্ন করবে, এত কঠিন কঠিন প্রশ্ন করলে কি উত্তর দিতে পারবো? আমি এরকম প্রশ্ন উত্তর খেলবো না। আমি ভালো করে বুঝে গেছি তোমার মনের মধ্যে কি চলতেছে। আমি জানি তুমি এখন অন্য মেয়েদেরকে দেখো ভালো করে, তাই না? হ্যাঁ, তুমি এখনো অন্য মেয়েদেরকে দেখো, তোমার মন থেকে এখনো নোংরামি গুলো যায় নাই না? তুমি এখনো সেই নোংরাই রয়ে গেছো। আরে মনের মধ্যে এত পেঁচাল রেখে প্রশ্ন করলে উত্তর দিব কেমনে? মনের মধ্যে পেঁচাচ্ছি মানে? আমি যদি পেঁচার প্রশ্ন না করতাম তোমার মনের মধ্যে কি আছে এগুলো তো আমি বুঝতে পারতাম। এত নোংরা আছে তো তোমার মনে, সারা জীবন নোংরাই থাকবে। আজকে থেকে আমি রান্না বান্না কিচ্ছু করব না, তোমার যেমন ইচ্ছে তেমন করো। আজকে তোমার সেরকম একটা শাস্তি দিব আমি।